ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে সবার? কক্সবাজার কারা কারা প্রথম এসেছেন? ধন্যবাদ। স্বপ্ন পূরণ হয়েছে তাই না? এটা হচ্ছে জীবনের প্রথম স্বপ্ন। আপনি যে প্ল্যাটফর্মে এসেছেন এটা হচ্ছে স্বপ্ন দেখা এবং স্বপ্ন পূরণ করার জায়গা। তাহলে আমরা অনেক কষ্ট করে এসেছি। সকালে নাস্তা খান নাই কারা? অল্প কয়েকজন, সবাই নাস্তা খেয়েছেন। আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আমি দেখেছি যে আপনারা অনেকেই কেউ কেউ 6:30টায় এসেছেন। 6:30টায় আমি ভাবছিলাম যে সকালবেলা আমি টাকার মধ্যে একটু মর্নিং ওয়াক করবো। আমি দেখি যে চতুর্দিক থেকে যেভাবে আসতেছে আমি আবার ঢুকে গেছি। ওকে, তারপরে শুরু করি। আমাকে প্রথম দেখেছেন কারা কারা? ওকে, ধন্যবাদ। যদিও ভার্চুয়ালি আমাদের দেখা হয়েছে, ইয়েস নো? ফেসবুকের কল্যাণে অনেকে দেখেছেন, ইয়েস নো? তা আমি খুবই ছোট মানুষ, খুবই ছোটবেলায় দিয়েছি, শুরু করেছি। আপনারা যারা এখনো স্টুডেন্ট কারা আছেন? বা বেশিরভাগ স্টুডেন্ট। আপনাদের জন্য একটা সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করছে, ইয়েস নো? আমি যখন শুরু করেছিলাম আমিও স্টুডেন্ট ছিলাম। আজকে তাহলে আমার বয়স কত এখন? যেটা হচ্ছে আমার পিএইচডির বয়স 16 বছর। 15 বছর শেষ, 16 বছর চলছে। তাহলে আমার বয়স কত? এক বস তিনি অফিসে গিয়ে তার স্টাফদেরকে ডাকলেন, ডেকে বললেন একটা অঙ্ক দিব, দেখি করতে পারো কিনা। যে অঙ্কটা হচ্ছে আমার বাসা থেকে অফিসে আসতে লাগছে 30 মিনিট, আমার বয়স কত? এটা কোনো অঙ্ক হইল? অঙ্ক হইল? তো একজন একটু টেট না টাইপের একটা বুঝছো, তুই বলতে স্যার আপনার বয়স 50। কেমনি বুঝলা? ভাঙে গেল। আমাদের এলাকায় হাফ মেন্টাল আছে, ওর বয়স 25, আপনি ফুল। তাহলে আমি যখন শুরু করেছি তখন স্টুডেন্ট ছিলাম, 16 বছর পিএইচডি করছি, আমার বয়স কত? অর্থাৎ পিএইচডিতে আমার বয়স 16। ক্লিয়ার? আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার বয়স কত? আমার বয়স 18, সাথে 22 বছরের অভিজ্ঞতা। বুঝতে পারছি? জি বস। কত বছরের অভিজ্ঞতা? 22 বছরের অভিজ্ঞতা। তাহলে আমি বুঝা গেছি কত। ইয়েস নো? ওকে, আপনারা যারা স্টুডেন্ট অবস্থায় পিএইচডি শুরু করেছেন, আমি বলবো যে আপনার জীবনটা শুরু থেকেই সুন্দর হতে পারে, ইয়েস নো? যে লাইফের কথা আমরা বলি যে জীবনে সফলতা অর্জন করে ফেলতে হয় 40-এর আগে। 40-এর আগেই সফলতা অর্জন করে ফেলতে হয়। 40-এর আগেই জীবনে যা যা চাই সেটা অর্জন করে ফেলতে হয়। 40-এর পরে
আরেকজন দরজা খুলে দিবে, আমি ঢুকবো। ইয়েস নো? আপনি ঢুকবেন, সেলুট দিবে। ওই লাইফটা কি আমরা চাই? কিন্তু তিয়াসি করলে তার অনেক আগেই সেটা পূরণ হওয়া সম্ভব। ইয়েস নো? আমরা প্রায় কাছাকাছি বয়স। আমি, আমাদের সম্মানিত লিডার জনাব কামরুজ্জামান স্যার, জনাব ফখরুল হাসান সরকার স্যার, জনাব আলাউদ্দিন স্যার, আমরা সবাই প্রায় কাছাকাছি বয়স। এবং আমাদের পেয়ার আহমেদ চৌধুরী স্যার আমাদের থেকে হালকা একটু বড়, হালকা। দু একজন মুরব্বীর সাথে থাকা দরকার। ইয়েস নো? তাহলে ছোটরা ভুল করতেই থাকবে। ইয়েস নো? বয়স 30 পর্যন্ত ভুল করতেই থাকবে, কিন্তু একটা ভুল করা যাবে না, সেটা হচ্ছে বারবার প্ল্যাটফর্ম চেঞ্জ করা যাবে না। ইয়েস নো? আপনি একটা জায়গায় চলে এসেছেন, আপনাকে মনে রাখতে হবে যে জীবনে যেই কোনো কারণেই হোক আপনি একটা সঠিক প্ল্যাটফর্মে চলে এসেছেন, সেটা ভুল করে হোক বা শুদ্ধ করে হোক। হয়তো আপনার জীবনে গুলো পূর্ণ ছিল, বাবা মার দোয়া ছিল, দাদা দাদির দোয়া ছিল, অথবা সারা জীবন যে দান করছেন, আল্লাহ 1 টাকার বিনিময়ে 1000 কোটি টাকার মালিক বানায়। ইয়েস নো? দোয়া পাইছেন না জীবনে বহু? হয়তো এরকম কারো দোয়া কাজ লেগে গেছে। ইয়েস নো? এই কারণে আপনি টিএনসিতে এসেছেন। জীবনে সফলতা লাভ করার জন্য একটা স্ট্রং প্ল্যাটফর্ম এসেনশিয়াল। ইয়েস নো? ভুল জায়গায় কামার বাড়িতে কোরআন পাঠ করে লাভ আছে? ভুল জায়গায় জীবনের শ্রম, যৌবনের উদ্যমতা দিয়ে কোনো লাভ নাই। সেটা দিতে হবে কোথায়? রিয়েল প্ল্যাটফর্মে। এই জন্য বলবো, যারা নিউ বিগিনার্স, যারা টিএনসি শুরু করেছেন, আপনি ভুল করেন, নো প্রবলেম। আপনি ইনভিটেশনে ভুল করেন, ফলো আপে ভুল করেন, প্ল্যানিং এ ভুল করেন, আবার ঠিক করেন, আবার ট্রেনিং এ আসেন, আবার ঠিক করেন। ইয়েস নো? কিন্তু ছেড়ে যাওয়া যাবে না। লড়চুন তো মরচুন। ইয়েস নো? নেত্রকোনা কি আছেন? ময়মনসিং, ব্রাহ্মণবাড়িয়া, বামবাড়িয়া কি বলে? লড়চুন তো মরচুন। টিএনসি ছাড়ছুন তো মরচুন। ইয়েস নো? কারণ রিয়েল প্ল্যাটফর্ম। ইয়েস? তাহলে এখন জীবনটাকে সাজানোর দায়িত্ব কার? কার দায়িত্ব? আমার দায়িত্ব। তাহলে টিএনসি আমি কে, কি পেয়েছি, কি অর্জন করেছি, এটা বলার দরকার নেই, আপনারা জেনে গেছেন। ইয়েস নো? এবং টিএনসিতে আমার সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমার একটি কোয়ালিটি অ্যান্ড স্ট্রং টিম। এবং যে টিমের লিডিং এ আছেন ওয়ার্ল্ড ফেমাস দুজন লিডার, দুজন ডিরেক্টর। দুজনেই আমাদের গর্ব। একজন বাংলাদেশের প্রথম ডিরেক্টর, সাউথ এশিয়ার প্রথম ডিরেক্টর, বাংলাদেশ। আমরা হইলে ভালো করে হই। আমরা হইলে ভালোভাবেই হই, আমরা খাইলে ভালোভাবেই, ইয়েস নো? আমরা করলে ভালোভাবেই করি, এটাই। দললে ভালো করে হিলাইয়া করি। ইয়েস নো? আমরা ফিলার লিখতে সবসময় এল দুটো লিখি। এক বন্ধুরে ফোন দিচ্ছে, তো দোস্ত ফিলার লিখতে এল কয়টা? এল একটা দিলে ফিলার নরম হবে, আর এল যদি দুটা দাও ফিলার শক্ত হবে। ইয়েস নো? তাহলে সাউথ এশিয়ার প্রথম ডিরেক্টর, যার ছবি এই 2 দিন আগে কোথায়? নিউইয়র্ক। সেটা কোথায়? নিউইয়র্ক, আমেরিকায়। টাইম স্কয়ার, আমেরিকার টাইম স্কয়ারে বাংলাদেশি দুজন মানুষের
কি ছবি সেখানে বিলবোর্ডে ছিল, এখনো আছে। বিশ্বাস না হলে গিয়ে দেখে আসে। অনেক বেকুবরা লেখছে, আমি দেখছি অনেকের কমেন্ট, এরকম এডিট করা যায়। ওই বেটায় জীবনে এডিট করতে করতে জীবনে এডিট, ইয়েস না, জীবনে এডিট। কারণ জীবনে কোনোদিন নিজের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারে না, আরেকজনের গাড়ির সামনে দাঁড়িয়ে কেমন লাগছে। কারণ টিএনসি যারা করে সবাই গাড়ির মালিক, ইয়েস না, আপনাদের প্রত্যেকের গাড়ি আছে। তাহলে একদিন পরে আপনি কখন নিবেন, আপ টু ইউ। আমার গাড়ি শোরুমে আছে, আমি কখন বের করবো আমি 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 জানি, ইয়েস নো। আপনাদের প্রত্যেকের গাড়ি আছে, কিন্তু যদি ট্র্যাকটা চেঞ্জ করে শয়তানি নিয়ে যদি আরেকদিকে নিয়ে যায়, বাংলাদেশের মসজিদে শয়তান নিয়ে গেছে সিনেমা হলে, কার দোষ? শয়তানের দোষ? শয়তানের কামই তো শয়তানি করে, আপনি গেলেন কেন? ইয়েস নো। তাহলে আমাদের ভালোবাসার মানুষ, আমাদের গর্বের মানুষ জনাব কামরুজ্জামান স্যার, আর আরেকজন আমাদের লিডার বসে থাকে, আরেকজন দুইবার অভিনীত চ্যাম্পিয়ন বইলেও শেষ করতে পারিনি, কাকার বলবো না। আমার তো সারা জীবনই বলতে মন চায়, কারণ আমার তো এটা হচ্ছে আমার সফলতার সবচেয়ে বড় অর্জন। আমরা যা বলতে চাই সেটাই বলতে চাই, ইয়েস নো, সেটাই বলতে চাই। আপনার কাজ হচ্ছে শোনা এবং আমল করা, নাকি শুনে। অনেকে দেখি অনেকে শুনাইতেই পছন্দ করে, জানাইতে পছন্দ করে, কিন্তু নিজে আমল করতে পছন্দ করে, ইয়েস নো। যতটুকু শিখবেন ততটুকুই প্রয়োগ করবেন। প্র্যাকটিস ইউরসেলফ ফার্স্ট, প্র্যাকটিস। যা শিখবেন তা প্র্যাকটিস, এটাই। কারণ যা বলছি সেটা আমরা করে এসেছি, নাকি আসমান থেকে নাজিল হয়েছি। বড় লিডার হয়ে আপনাদের থেকে কঠিন অবস্থা আমাদের ছিল। ফখরুল হাসান একটু বলছিল যে আমরা একজনের তরকারি 3 জনে ভাগ করে খেয়েছি। 2 টাকার বাদাম পাওয়া যেত, তখন পাওয়া যেত, এখন পাওয়া যায় না। দৌড়াইবো 2 টাকার বাদাম কিনে, 10 টাকা 2 টাকার বাদাম কিনে আমরা 3 জন, আমি ফখরুল হাসান ভাই, আলাউদ্দিন ভাই, আমরা 3 জন কুমিল্লা টাউন হলের মাঠে বসে খাওয়া শেষ আবার চলে যেতাম হাইটে। আর একটা ডায়লগ আমরা 3 জনে দিতাম, হাসতে হাসতে কুটিপতি হয়ে যেত। লাইফে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনি যা চান তা হবে না। শুধুমাত্র যা চান
যা হতে চান সেই অনুযায়ী কাজ করুন। ইয়েস নো? আমরা শুধু খুঁজতাম, আমরা এরকম থাকবো না, আমরা হাঁটতে পারবো না, আমাদের সমস্যা আছে, আমাদের গাড়ি লাগবে, বুঝতে পারছি? আমরা একজনের অফিসে গেছি, যাই দেখি ওই বেটার চেয়ারে, যার অফিসে গেছি ওর চেয়ার ওর বউ বসে দিছে, ওর বউ বসে কফি খাইতেছে। আমরা কেউ কি রে, হ্যাঁ বউ কেন কফি খায়? কফি খেতে আম দেবো। আমরা বলছি মনে আছে কিনা, হ্যাঁ বউ কিনে কফি খাবো, কফি খেতে আম দেবো। আমরা মানুষের গাড়ি দেখছি, হ্যাঁ গাড়ি চলবো কি লেখা, গাড়ি আমরা ছিলাম। আমাদের ভিতরে আগুন ছিল, আমরা পেয়ে গেছি টিআইসির মধ্যে একটি প্ল্যাটফর্ম, আমরা এটাকে করেছি। বেশি দিন লাগে নাই, খুব বেশি দিন লাগে নাই, যখন থেকে সিদ্ধান্ত নিয়েছি তার 3 বছরের মাথায় প্রথম আমি গাড়ি কিনেছি। তার কিছুদিন পরেই, তার 1 বছর পরেই ফখরুল হাসান ভাই গাড়ি কিনেছে। তারও 1 বছর পরেই আলাউদ্দিন ভাই গাড়ি কিনেছে। আর আমার 1 বছর আগেই গাড়ি কিনেছে আমাদের জনাব কামরুজ্জামান স্যার। Life is wow. Beautiful. Life is beautiful. জীবন সুন্দর, জীবন কি সুন্দর? বলো লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর। আপনি জীবনে করে ফেলছেন ক্লামজি। জীবন মানে যন্ত্রণা, জীবন মানে বেদনা। ওই কাশায় কাশিয়া কি হচ্ছে? মুলাজুক মুলাজুক এটা বলে কাশায়। ভুলে গেছি করো না কাশিয়া কাশতে কাশতে। আমি কি বলবো? লাইফ ইজ জীবন। আপনি বেদনা বলবেন? নো, বেদনা আপনি বানাইছেন। কি বেদনা কি আল্লাহ আপনার পাঠাইছে? আপনি চিন্তা করে দেখেন তো, কোনো না কোনো জায়গায় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, কোন না কোন জায়গায় একটা ভুল কাজ করেছিলেন, কোন না কোন জায়গায় আপনি ফাঁকি দিয়েছিলেন, কোন না কোন জায়গায় আপনি অবহেলা করেছিলেন। আপনার জীবন যন্ত্রণা হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে জীবন। ইয়েস নো? এই জন্য বলবো যে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। ইয়েস নো? জীবনটাকে সুন্দর করার জন্য যা যা করা দরকার তা তা করতে হবে। ইয়েস? এই জন্য একটা এক্সিলেন্ট টিম আপনাকে তৈরি করতে হবে সফলতার জন্য। এই বিজনেসে, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে একটা স্ট্রং টিম। Your team is your asset. Your asset will feed you forever. আপনার অ্যাসেট সারা জীবন আপনাকে খাওয়াবে। টাকা ইনকামের জন্য দৌড়াচ্ছেন কেন? কয়েক পাগলায় ওই যে ফেরেস্তিনের মধ্যে খেলাপাড়া বুঝেন? কষ্ট হইতে একটা বড়। হ্যাঁ, তুমি কি কয়? খেলাপাড়া কি কয়? নেত্রকোনা কি কয়? বম্বেরে কি কয়? সাতক্ষীরা কি কয়? সাতক্ষীরার কথা একবার বলি নি, মহিষ ভাই রাগ করতেছে। সাতক্ষীরা কি বলে? যশোর কি বলে? যশোরের কাছে যশোর বাইরে জায়গা পান নাই। সাতক্ষীরা কি আছে আশেপাশে? সারার আছেন, সারারাই শুধু ঢুকতে পারছেন, বাকিটা কি ওই পিছনে কি বলে বিচুলি, ওইটার মধ্যে আগুন লাগাই দিচ্ছে। সব মানুষ বালতি নিয়ে পানি নিয়ে দৌড়াই দিচ্ছে আগুন নিভাইতে। পাগলা তারা একটা দৌড়াস কি করতি? জিনিসটা আমার কাছে, জিনিস কই? আমার কাছে আবার লাগাই দিন। কথা কি? দিয়া সলাই মেজবাতি আগুন লাগাই দিয়া এটা কোমরে ঘুরতেছে আর হাসতেছে। দৌড়াস কি করতে? জিনিস তো আমার কাছে। এরকম জিনিস কার কাছে? আপনার কাছে। ইউ আর দ্য ওয়ান। আপনি সেই লোক যে আপনাকে সফল করতে পারেন।
Yes, no? আর সফল হওয়ার জন্যই দরকার হচ্ছে একটা স্ট্রং টিম। ইনকামের জন্য দৌড়ে লাভ নাই, টিমের জন্য দৌড়ান। টিম ইনকাম দিবে। আমি কখনো ইনকাম নিয়ে পেরেশানি ছিলাম না, ইনকাম নিয়ে কখনো পেরেশানি ছিলাম না, কিন্তু ইনকাম আসছে। কারণ টিমকে সবসময় এগিয়ে দিবেন, টিমকে ভালোবাসবেন, টিমকে হাইলাইট করবেন। টিমকে কখনো বলবেন না হ্যাভ নো টাইম, টিমকে বলবেন না জানেন আমি কে। অনেকে ভাববে টিমকে জানেন আমি কে, আর আপনি যে হন আপনি তো আমরা অনেক, আপনি কিডা, আপনি কিডা, রাইট? You are nothing. I am nothing without you. I am nothing. আপনারা ছাড়া আমি কিছুই না, কিছুই না। যে যা ছিলাম তাই। Yes, no? জীবনের প্রথম একটা কাঁধের মধ্যে ব্যাগ কাঁধে লইয়া কুমিল্লা শহরে এসে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়েছিলাম গ্রামের থেকে। আবার এই টিএন্স করার জন্য ঢাকা শহরে একটা ব্যাগ কাঁধে করে নিয়ে ঘুরেছিলাম। রাত্রিবেলায় বন্ধুদের হোটেলে, বন্ধুদের মেসে, বন্ধুদের হলে, বিশ্ববিদ্যালয়ের হলে, ঢাকা কলেজের হোস্টেলে, ফিজিক্যাল কলেজের হোস্টেলে ঘুমিয়েছি, বন্ধুর মেসে গিয়ে ঘুমাইছি। কুমিল্লা থেকে কাজ করতে ঢাকা যেতাম। অনেকে এখন কাজ করার জন্য কি লাগে, বাইক ছাড়া কাজ করা যাবে না, ল্যাপটপ ছাড়া কথাই বলা যাবে না, হোটেলে খেতে হবে, ভালো জায়গা তো স্যার যাক। অনেকের টাকা ঋণ হয়ে যাচ্ছে, ভাব নিয়ে চললে টাকা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। বললাম যে আপনি এভাবে চলেন কেন? তো স্যার সব ব্যবসা শুনুন, মূলত ব্যবসাটা আমরা করি না। আমি প্রথম ল্যাপটপ কিনেছিলাম 80 স্টার বর্গ, প্রোফাইল দিয়া প্রোডাক্ট বুঝাইতাম, হাতে ক্লোজিং দিয়া মার্কেটিং প্ল্যান বুঝাইতাম। হাতে কলম স্মার্ট হবে। এই যে আমাদের বুঝাইয়া র্যাঙ্ক যা আছে সব কিছু বুঝায় ল্যাপটপে। কি বুঝছেন? আসলে বুঝলে আইকা বুঝাই দিবেন, টাকা পয়সা মার্কেটিং প্ল্যান আইকা বুঝাই দিতে হবে। কত টাকা আর্ন করবে, ইয়েস নো? সব কিছু যদি ল্যাপটপে বুঝান করবেন, আগে ঢুকে রাখছে তো এটি দেখাইতেছে। ক্যালকুলেটর নিয়ে বসবেন, কাগজ কলম নিয়ে বসবেন, দেখাই দিবেন। ইয়েস নো? ইয়েস। ওকে, তাহলে আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা কি নর্মকেন জিনিসটা এক্সিলেন্ট লিডার। এক্সিলেন্ট লিডার হতে চাই, হতে চাই। ওকে, অনেকে কয় স্যার আপনার মতো ইনকাম করে হলে তারপরে এক্সিলেন্ট লিডার হয়ে যাবে। আগে এক্সিলেন্ট লিডার হন, তারপরে কি ইনকাম করতে পারবেন। ইয়েস নো? ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে, ডিমটা পারছে, মুরগিটা বুঝে দিচ্ছে। তারপরেও আল্লাহ কিন্তু প্রথম ডিম পাঠায় নাই, মুরগিয়ে একটা জায়গায় তো যাইতে হবে। ইয়েস নো? তাহলে আগে ইনকাম না আগে এক্সিলেন্ট লিডার? আগে এক্সিলেন্ট লিডার। ইয়েস নো? এক্সিলেন্ট লিডার কি হয়েছি? হব। ইয়েস, উই আর এক্সিলেন্ট, উই আর দ্য পার্ট অফ এক্সিলেন্ট। ইয়েস নো? আমাদের সিস্টেমের নাম কি? এক্সিলেন্ট লিডার্স প্রণাম। আমাদের গ্রুপের নাম কি? এক্সিলেন্ট লিডার্স ফোরাম। সার্ভেন বা আপনার কুঠারে, আপনার করাতে শান দেন। এটা এতক্ষণ ফখরুল আলম সরকার স্যার যে বিষয়টা বলেছিলেন এটাই। যত শিখবেন, more you will learn, more you will earn. Without learning, no earning. Yes, no?
যে শিক্ষা ছেড়ে দিয়েছে তার সেদিন থেকে অধঃপতন শুরু হয়েছে। শিক্ষাটা হচ্ছে আপনার বেলুনের মতো, শিক্ষাটা হচ্ছে একটা কি, এটা মাধ্যম। আপনি উঠতেই থাকবেন, উঠতেই থাকবেন, আর শিক্ষা বন্ধ করে দিয়েছেন, ওটা বন্ধ হয়ে গেছে। Yes, no? দুই কাঠুরিয়া এক কোম্পানিতে চাকরি নিছে কাঠ কাটা। একজন আজকে যা কাটলো কাল তার কাটার পরিমাণ আরো বেড়ে গেল, পরের দিন তার একই থাকলো একই থাকলো একই থাকলো, এভাবে সে প্রতিদিন ভালো কাঠ কাটতেছে। আর আরেকজন প্রথম দিন যা কাটলো পরে তার কমলো, আরো কমলো, আরো কমলো। তার কারণটা কি বলেন? একজন কুটারে প্রতিদিন শান দেয়, আরেকজন দেয় না। একজন 1 ঘন্টা শান দেয়, 1 ঘন্টা কাঠ কাটে, আর আরেকজন 2 ঘন্টায় কাঠ কাটে, কিন্তু তারপরও তার কাঠের পরিমাণ কম। অনেকে আছে বলে, স্যার দিন রাত পরিশ্রম করতেছি, ফটে ফলাইতেছি, কেমন যে হচ্ছে না বুঝতেছি না। হ্যাঁ, তো কি বলবো স্যার, বললে তো বলবেন বলছি। তাহলে শেষ করা যাচ্ছে না, এত কাজ করে কাজ রেজাল্ট তার আসে না। কারণ কি, তার কাজের মধ্যে ভুল আছে, সে প্রপারলি শিখে নাই, প্রপারলি না শিখাই সে কাজ করতেছে। Yes, no? অনেকে বলে জীবনে একবার ট্রেনিং করেছি, আর ট্রেনিং দরকার কি, ট্রেনিং তো করছি, ফোকাস করার কত ট্রেনিং করছি। আপনি প্রতিদিন ট্রেনিং করবেন, একই ট্রেনিং বারবার করবেন। Yes, no? বুঝতে হবে, একই ট্রেনিং বারবার করার পরে যদি আপনার মজা নষ্ট হয়ে যায়, আপনার সফলতার রাস্তাও আস্তে আস্তে বন্ধ। Yes, no? আপনাকে ভালো লাগতে হবে, ইতিহাসের কথা শুনতেই ভালো লাগতে হবে। Yes, no? আমি এখনো যখন ইতিহাসের প্রোফাইলটা পড়ি, আমার কাছে নতুন মনে হয়, নতুন মনে হয়। আপনি কয়টা প্রোডাক্ট সম্পর্কে জানেন? আপনি একটা প্রোডাক্টের কতগুলো গুণাগুণ জানেন? আমি কিছুদিন আগে আমাদের সেল রিজুভিনেশন নিয়ে আমি নেট থেকে সার্চ দিলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে অনেক এই প্রোডাক্টগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট। ন্যাচারাল প্রোডাক্টের নিয়ে প্রতিনিয়ত রিসার্চ হয়, প্রতিনিয়ত। আজ থেকে 100 বছর পরেও কর্ডিসেপস নিয়ে রিসার্চ হবে, আজ থেকে 200 বছর পরেও কর্ডিসেপস নিয়ে রিসার্চ হবে, আপেল নিয়ে রিসার্চ হবে, গম নিয়ে রিসার্চ হবে, হবে কিনা? হবে। আল্লাহ পাক যেগুলা দুনিয়াতে মানুষের জন্য পাঠিয়েছেন, এগুলা নিয়ে রিসার্চ হবে, ন্যাচারাল। তাহলে আমরা আগে 2-3টা গুণাগুণ জানতাম, ওই দিন আমি দেখলাম 18টা উপকারিতা। সেলে কর্ডিসেপস ডায়াবেটিস রোগীর জন্য কাজ করে, আগে শুনেছেন? আমরা জানি কিডনির জন্য, লাংয়ের জন্য, কিডনি লাংস দুইটার জন্য, বাট ডায়াবেটিক রোগীর জন্য কর্ডিসেপস ইম্পর্টেন্ট। তার সুগারকে প্রপারলি মেটাবলিজম করার জন্য, তার এনার্জি প্রডিউস করার জন্য। ক্লিয়ার? তাহলে আমরা কেন আমরা জানি না। আপনি কাজ করবেন, শিখবেন। আপনার কাজ দুটো, ফিল্ড ওয়ার্ক এন্ড স্টাডি, ফিল্ড ওয়ার্ক এন্ড স্টাডি। ট্রেনিং যখন শিখবেন, ট্রেনিং এ চলে আসবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে শিক্ষার জন্য বিনিয়োগ করা। Yes, no? আপনাকে লেখাপড়া করিয়েছে আপনার বাবা, আপনার পিছনে বিনিয়োগ করেছে, তাহলে আপনি কি বলতে পারবেন যে আপনার পড়ালেখা করাটা ভুল ছিল? ভুল ছিল? এটা ছিল ওনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ। Yes, no? এখন আপনি আপনার জন্য কতটুকু বিনিয়োগ করছেন? আপনি আপনাকে পরিবর্তন করার জন্য কতটুকু বিনিয়োগ করছেন? অনেক কি এখনো বলতে শোনা যায়, ট্রেনিং এর কথা বললে, স্যার ভাড়ার টাকা নাই, স্যার টিকিটের টাকা নাই, কি বলি না আমরা? যিনি বলবেন তিনি কি হবে? শেষ। দেখেছি
বললাম না টিএনসিতেই তো 16 বছরের অভিজ্ঞতা, 16 বছরের অভিজ্ঞতা। কে সফল হয় কে হয় না এখন দেখলে বলে দিতে পারি। আর কত, আমারই তো 7 লাখ আছে, 7 লাখ আছে। 7 লাখের সাথে আরো 20 লাখ যোগদান আসছিল বা 30 লাখ আরো আসছিল, সিদ্ধান্ত নিতে পারে নাই। তাহলে কে আসার পরেও আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম যখন ইন্টারমিডিয়েটের ক্লাস করতে গিয়েছিলাম, স্যার ক্লাসে ঢুকে একটা কথা বলেছিলেন, প্রচুর দুষ্টামি করতেছে বলা ভাই, মাত্র স্কুল থেকে কলেজে এসে ভর্তি হয়েছে, বুঝেনি তো ইন্টারমিডিয়েটে উঠলে একটু ভাবসা। স্যারদের অত জীবনে যায় মানে মাইকটা বন্ধ হয়েছে। এসএসসি পাস করার পরে জীবনে শুক্রিয়া আদায় করছিস, জীবনে স্যারের তো মাইকও বন্ধ হয়েছে। এখন দুষ্টমি তো স্যার ক্লাসে ঢুকা বলতেছে বেয়াদবের দল, দুষ্টামি করস, ভিক্টোরিয়া কলেজে ভর্তি হইছস, পাস করে যেতে পারবি। এই কলেজে 70% ফেল করে। এই কথা শুনে তো অবস্থা পেটের ভিতরে বলে দিয়েছে যে এই কলেজে 70% ফেল করে। এখন পরে আমি একবার স্যারকে পাইয়া বললাম, স্যার আমি পাস করবো না ফেল করবো এটা আমি বুঝবো কেন? টেনশন তো ঢুকে গেছে মাথা, জায়গা ফাঁসি বন্ধ হয়ে গেছে, পেট মুসরা দিচ্ছে। এটা ভিক্টোরিয়া কলেজ। একবার এক ইতিহাস বললো যে এক মেয়ে নাকি হাতের মধ্যে লেখা আছে। তো যখন ম্যাজিস্ট্রেটরা এক্সপেল করতো, আগে ম্যাজিস্ট্রেটরা এক্সপেল করতো এসএসসি এইচএসসিতে, আর ভিক্টোরিয়া কলেজে স্যাররা এক্সপেল করতো। এটা আবার শুনতে আমি বুঝি স্যাররা আরো মতো লাগতো আগে দিছে। এখানে স্যাররা এগুলো এক্সপেল করতো কোন জায়গায় না। এখন বলতেছে শোন, এক ছাত্রী হাতের মধ্যে একটা সূত্র লেখা আছে, একটা সূত্র। পরে এক ম্যাডাম, ওই ম্যাডামের কাছে সে প্রাইভেট করতো। তো ম্যাডামের কাছে প্রাইভেট করতো, ম্যাডাম তো বুঝতো এটা তো ছাত্রী ভালো না, লেখতে আছে কেন একটু ফলো করে দেখছেন যে হাতের মধ্যে একটু চাইছে, চাই দেখে যে হাতের মধ্যে নকল সূত্র লেখা আছে, তাকে এক্সপ্লেন করে দিছে। মেয়েটা কাঁদতেছে, ম্যাডাম আপনার কাছে আমি প্রাইভেট করি। কয় আমার কাছে প্রাইভেট ফলো দেখা তোমার আমি মাফ করছি, কারণ তোমার হাতটা কাইটটা আমি খাতার মধ্যে ঝুলে দিইনি, এতটুকু তোমাকে মাফ করা হয়েছে। তো স্যার এই গল্পটা শুনেছে, ভয় তো আরো হচ্ছে, হায় হায় কোন জায়গায় এলাম, বাপমা খুব কোথায় পড়াইলে। এরপরে বললো হ্যাঁ তুমি পাস করবা। এবার একটা খুশি লাগছে, কেমনি স্যার কেমনি বুঝবো আমি যে পাস করবো? তুমি আজকে কোনো কারণে লেখাপড়া করতে পারো নাই, রাত্রে ঘুমানোর আগে তোমার মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি হয়েছে, অনুশোচনা ছুটে তুমি ভোররাত্রিটা পড়ালেখা শুরু করে দেবা, অথবা কালকে বেশি করে পড়বা অনুশোচনার কারণে। যদি অনুশোচনাটা তৈরি হয় তাহলে বুঝতে হবে তুমি পাস করবা। আজকে অনুশোচনা তৈরি না হয়, তুমি দিনের পর দিন আড্ডা দিতেছো, ঘুরতেছো, খাইতেছো, বন্ধুর লোক ফিল্ডিং মারতেছো, তাহলে বুঝতে হবে যে তোমার ভবিষ্যৎ অন্ধকার, তুমি পাস করতে পারবা। আর মোটিভেশন লাগে? তাহলে আপনি টিএনসিতে সফল হবেন কি হবেন না এটা নিজেই বুঝবেন। কারণ আপনি আজকে কাজ করতে পারেন নাই, আপনি ওই ট্রেনিংটাতে যেতে পারেন নাই, আপনি কক্সবাজারে আসতে পারেন নাই, আপনার ভিতরে অনুশোচনা তৈরি হয়েছে, জ্বালা তৈরি হয়েছে, জ্বালা ভালো লাগতেছে না, ট্রেনিং হয়েছে আমি নাই। এই জ্বালা যদি তৈরি হয় বুঝতে হবে যে ইউ উইল বি সাকসেস। কাজ করতে পারেন নাই, আজকে বোনের বিয়ে ছিল বা কোনো একটা কারণ ছিল, মা অসুস্থ ছিল হসপিটালে, আপনি আজকে টিমের কাজ করতে পারেন নাই, যেতে পারেন নাই, টিমের সাথে যোগাযোগ রাখতে পারেন নাই, বাট নিজের মধ্যে খারাপ লাগা শুরু হয়েছে, খারাপ লাগছে। বা পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা ছিল, আজকে আপনি টিমের খোঁজখবর নিতে পারেন নাই, কাউকে ফোন করতে পারেন নাই, খারাপ লাগছে, বুঝতে হবে আপনি সফল হবেন। ইয়েস নো? আপনার যদি ঠেল্লা ঠেল্লা হাতে হয়
তাহলে শেষ লিডার এখন ওই যে হ্যাঁ কি, তুমি তলে তলে ব্যবসা চালাও, হ্যাঁ আমি ওখানে চাক কাটাও। Yes, no? হ্যাঁ ব্যবসা তোমার খেলতে খেলতে খইসা গেছে জুতোর ছাল। এরকম দাঁড়িয়ে খেলতে খেলতে লিডারের জুতো ছাল উঠে যেতেছে, ওরে দিয়ে হবে না। আমি বলি হবে না, ময়লা ট্রাক। Yes, no? ময়লা ট্রাক গাড়ির সামনে ময়লা ট্রাক চলে কেমন লাগে? যাই কেউ পারতেছেন না, ময়লা ট্রাক সাইডও দেয় না, ও কাজ দিলে তো ময়লা পড়বো। এই পিছনে যাইতেছে, এই তো যাইতেছে না, আর সুগন্ধ কি হ্যাঁ, এরকম অনেকে ময়লা ট্রাক আছে, আড়েও না ফটো ছাড়ে না, আড়েও না রাস্তাও কাজ করে না, ডিস্টার্ব ঝামেলা। এই জন্য আমি আগে একটা কথা বলতাম টাইম নেই। Yes, no? নতুন আপনাকে দেখছেন 2 মাস 3 মাস চেষ্টা করেছেন, খালি অভিযোগ, টাকা নাই, ভাড়ার টাকা নাই, সমস্যা, হ্যাঁ আজকে অভিযোগ, কালকে অভিযোগ, কালকে আম্মা বকা দিছে, মাম্মি পড়ে, সকালে রাত্রে ঘুমায় টায়ার্ড, সকালে রেস্ট নিতে হয়, দুপুরে খাইয়ে বিশ্রাম না নিলে অন্য সমস্যা আছে, কালো হয়ে যাবে রোদে যায় না, কত সমস্যা। এরকম যদি কেউ পড়ে, চেষ্টা করা হবে তাকে ঠিক করা, যদি না হয় কি করতে হবে? আজ যদি পারেন যে কটা লাগাও পান কলারে ধইরা, বুঝতে পারছি? আমি একবার যখন শুরু করেছিলাম তখন আমি গাড়ি কিনি নাই, গাড়ি এমনি ভাড়া নিয়ে চলতাম। তো এক জায়গায় গেছি, পুরো আমার সাথে একজন লিডার ছিল, ওনাকে বলে দিছি যে সকাল 7টায় বেরোবো, রেডি থাকবেন। 7টার মধ্যে দরজা নক করে কিন্তু রেডি না, মাত্র উঠছে। ওনার কাগজ খবর আমি নিয়ে, উনি যেমনি আসছে হাফ প্যান্ট করা, কাগজ খবর নিয়ে ব্রাশ টাশ নেচটা নিয়ে উঠেন গাড়ি বেরিয়েছে নিয়ে, আমি সামনে বসছি, ড্রাইভারের সাথে পিছনে বেরোলাম, কিন্তু পিছনে বেরোবে ঠিক রেডি হবে চাইতাম না। তাহলে ট্রেনিং মাস্ট। ইয়েস, নো? আর বলবেন কখনো ভাড়া নাই, টাকা নাই, বিনিয়োগ করবেন এখানে, বিনিয়োগ করতে হবে শিক্ষার মধ্যে। ইয়েস, নো? কারণ আপনি ডাক্তার হতে পারেন নাই, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন নাই, বাবা মা অনেক স্বপ্ন দেখেছিল, তা হতে পারেন নাই, এমন কিছু হয়ে দেখায় দেন যা জীবনে কেউ কল্পনাও করেন। ইয়েস, নো? আমি যখন প্রথম গাড়ি নিয়ে বাড়িতে গিয়েছিলাম, রাত্রিবেলা সবাই, আমি, আমার বাবা মা ভাই বোন সবাই বসে আমরা গল্প করছি। তা আমার বাবা, আমি যে গাড়ি কিনবো এটা শুধু আমার মা বিশ্বাস করতো, আর কেউ করতো না। কারণ আমি আগে গিয়ে তখন গাড়ির কত গল্প শুনাইতাম, আমার বোনেরা, আমার 2 বোন ইমিডিয়েট ছোট, এই 2টা খালি হাসতো। তো দেখবো বাড়িতে গেলে গাড়ি আসতেছে, হ্যাঁ এরকম দেখো, তখন আমার মা ধমক দেবো, দেখ আমার ছেলে ঠিকই গাড়ি কিনবে। আমার বাবা তো ডায়লগ ছিল, তোর জীবনে কিছুই, কারণ জীবনে কোনোদিন আমারে দিয়া কোনো কাজ করাইতে পারে না, জীবনে কোনোদিন আমাকে দিয়া বাজারের ব্যাগটা বাড়িয়ে দিতে পারে না। বুঝতে পারছি? এখন অনেক কিছু আমার দিয়ে হবে না, কিছু তো হবে, কিছু তো হবে। তারপর রাত্রে বসলো, তা আমি বাবাকে বললাম, বাবা আপনার
তো বিশ্বাস ছিল না। আরে তুই যে গাড়ি কিনবি এটা তো দাদাও জানতো। কেমনে দাদা জানতো কেমনে? কারণ আমাদের যে বাড়িটা আছে, আমার বাবার যে বাড়িটা, এটা হচ্ছে মেন রোড থেকে একটু ভিতরে। আগে হচ্ছে আমার জেঠাদের জায়গা, আমার জেঠাদের তো সাইডে দিয়ে জায়গা রাস্তা আমাদের বাড়িতে যাওয়ার। তখন আমার দাদা অনেক চৌক একটা রাস্তা দিছে, এটা দিয়ে এখন পিক আপ ট্রাক ঢুকে, মাইক্রো গাড়ি টাড়ি সব ঢুকে। তা আমার জেঠারা বলছে এত মোটা রাস্তা দেওয়ার দরকার কি, এটা রিক্সা গাড়ি তো হয়। তোরা বুঝবি না। আমার দাদা নাকি বলছিল তোরা বুঝবি না, কারণ তোর দাদাই জানতো এক সময় আমার নাতি গাড়ি কিনবে, গাড়িটা কোন দিতে যাবে। আপনি অর্জন করে দেখান, আপনি অর্জন করেন, দেখবেন শুধু আপনার স্বপ্ন না, আপনার মায়ের, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার বাবার, আপনার দাদার স্বপ্ন আপনি পূরণ করেছেন। তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেন নাই, কোনো সমস্যা নাই। এমন কিছু হয়ে দেখান যেটা মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। ইয়েস নো? আমার অনেক বন্ধুরা আছে, বিভিন্ন ভালো ভালো পজিশনে আছে, ভালো ভালো অবস্থানে আছে। তারা অনেক সময় বলে যে তোমার লাইফ স্টাইল দেখলে আমাদের হিংসা, কিন্তু তাদের জায়গায় যাওয়ার যোগ্যতা আমার ছিল না। প্রশাসনের বিভিন্ন জায়গায় কেউ ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কেউ আর্মি অফিসার আছে, পুলিশ অফিসার আছে, হ্যাঁ, বিভিন্ন ভালো ভালো পজিশনে আছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, বিসিএস ক্যাডার। কিন্তু আমি তো বিসিএস হতে পারি না, কিন্তু আমি ব্যতিক্রম কিছু হয়েছি। ইয়েস নো? এবং যে জায়গাটাতে একটা মানুষ জীবনে যা চায় সবকিছু এখানে আছে, আছে কিনা? মানুষ কি চায়? মানুষ চায় একটা ভালো ইনকাম, জীবন অতিবাহিত করার জন্য, জীবন কাটানোর জন্য ভালো ইনকাম দরকার। ইয়েস নো? ইনকাম লাগবে কিনা? টাকা লাগবে? কি আছে? আমার টাকা লাগবে না, অর্থের লোভ, টাকায় সুখ নাই। এগুলো হচ্ছে আতেলদের কথা। কার কথা? আতেল। কিছু লোক আছে আতেল, হতাশাবাদীদের কথা। টাকা ছাড়া সুখ আছে? আর টাকা ছাড়া ইসলামও তো ঠিক মতো নাই। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 2টা স্তম্ভ সরাসরি টাকা পয়সার সাথে জড়িত, হজ এবং যাকাত। এই দুইটা ঠিক মতো পালন করতে হলে তো টাকা লাগবে, লাগবে না? আপনি না টাকা লাগবে না, টাকা সুখ নাই। আরে টাকা যদি আপনি পথে নিয়ে যান তাহলে সমস্যা। ইয়েস নো? শিখতে টাকা অর্জন করলে সেটারও সুযোগ নেই, কারণ আপনি ওই যে ট্রেনিং প্রসেসের মধ্যে থাকবেন। হাউ টু আর্ন মানি, হাউ টু ম্যানেজ মানি, হাউ টু ম্যানেজ, হাউ টু এক্সপেন্স। ইয়েস। তারপরে দরকার কি? সম্মান। সম্মান লাগবে কিনা? বোন বিয়ে দিবেন, কলেজের প্রফেসর পাইছেন বেতন 30,000, আর সিনেমা হলের ম্যানেজার পাইছেন 1,20,000, বোন কার কাছে বিয়ে দিবেন? কলেজের প্রফেসরের কাছে। কেন? টাকা বেশি। সম্মান। তাহলে সম্মান লাগবে, লাগবে কিনা? টিএনসিতে সম্মান আছে? কেমন? এই যে স্যারদের যে ছবিটা আমেরিকার টাইম স্কোয়ারে দেখানো হয়েছে, কি পরিমাণ সম্মান চিন্তা করুন তো। কেমন চিন্তা করা যায়? এই যে অনেক লিডারদের ছবি চায়না আমাদের টিএনস মিউজিয়ামে আছে, জাদুঘরে আছে, সারা পৃথিবীর লোক সেখানে গিয়ে দেখতেছে। কেমন? অল্প, চিন্তার বাহিরে। ইয়েস নো? আমরা সারা পৃথিবী অনেক দেশে গিয়েছি, অনেক দেশ ভ্রমণ করেছি, অনেক প্রোগ্রামে গিয়েছি, কোন দেশে গিয়ে কি সম্মান পেয়েছি এটা বলার জন্য 3 দিন লাগবে। সময় থাকতে রাজি আছেন? এখানে না, অন্য একসাথে। ওকে।
এরপরে মানুষ কি চায়? মানুষ চায় হচ্ছে স্বাধীনতা। দুইটা স্বাধীনতা চায়। মানুষ কর্মের স্বাধীনতা চায়, আমি যখন খুশি তখন কাজ করব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। ইয়েস, আমরা স্বাধীনতা বলতে বুঝি আমি কাজ করতাম না, এটা আমি স্বাধীনতা। আমি কাজ করতাম না, কেউ আমার বলতে পারবে না তুমি কাজ করো না, করবো নাকি? তো শুয়ে থাকো, কতক্ষণ শুয়ে থাকা? আচ্ছা, কাজ না করলে কি করবে আমার বুঝান তো? কই কাজ করতাম না তো কি করবে না? আমি ঘুমাই যাচ্ছি, ঘুমাই যাচ্ছি, কতক্ষণ থাকা যাবে? থাকা যাবে? তাহলে কাজ স্বাধীনতা হচ্ছে আমার কাজের স্বাধীনতা। আমি চাকরি করলে 8 ঘন্টা কাজ করবো, বেতন যা দেওয়ার তাই দিবে, এর বেশি চাইলেও আমি পারবো না। বেশি কাজ করলেও লাভ নাই। অফিস কি আপনার জন্য বসে থাকবে নাকি? অফিস কি আপনার জন্য খুলে বসে থাকবে? হ্যাঁ, অফিস থাকবে না, কারণ পিয়ন তো চাইতে হবে। ইয়েস নো? স্বাধীনতা হচ্ছে আমার কাজের স্বাধীনতা। এবং আরেকটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, যে আমি ঘুরতে আসবো, আমি কক্সবাজার আসবো, আমি সিঙ্গাপুর যাব, সারা পৃথিবী ঘুরবো, বাট আমার ইনকাম বন্ধ হবে না, ইনকাম আসতেই থাকবে। এটা হলো ফিনান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বাধীনতা, যেটা সারা পৃথিবী মানুষের লালিত স্বপ্ন। ইয়েস নো? আমি টাকার জন্য কাজ করবো না, টাকা আমার জন্য কাজ করবে। ইয়েস নো? তারপরে হচ্ছে কি? স্থায়িত্ব। স্থায়িত্ব, অনেকে আমাকে বলেছিল টিএস করে লাভ নাই, স্থায়ী কিছু করো, স্থায়ী কিছু করো। তোমাদের আপনাদেরকে বলে? অবশ্যই। যারা স্টুডেন্ট আছে তাদেরকে আরো বলে, অনেক এগুলোর পিছনে দৌড়ে না, স্থায়ী কিছু করো, স্থায়ী কিছু। এখন স্থায়ীটা কি? করোনা বুঝিয়ে দিচ্ছে আমাদের। স্থায়ী কোনটা? আমার এক মামা বলতো, এগুলা স্যার তো সবাই বলতো, এগুলা নিয়ে তো অনেক ইতিহাস, কেন টিএস করি, কেন এই পেশে আসলাম, কেন এগুলা করি, বিচার আচারের কোনো শেষ ছিল না। এগুলা বলে লাভ নাই। মামার গল্প বলি, মামার গল্প। এই মামাই বলতো, তুই একটা ফাজিল, তুই একটা বেয়াদব, তুই কারো কথা শুনিস না। এগুলো কি টিএস করছিলে? তুমি কি করতাম? লেখাপড়াটা শেষ করে একটা চাকরি কর। আমার এই মামা একদিন, আমার বাসা তখন ধানমন্ডি, ঢাকা ধানমন্ডি, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, দেখি মামা হোটেল সোনারগাঁর সামনে দিয়া ঢুলা ঢুলা হাঁটতেছে দুপুরবেলা। হালকা জ্যাম, আস্তে আস্তে চলে গাড়ি। আমি গাড়ি দরজা জানালা খুলে ডাক দিলাম, আরে আমার মামা তো হাঁটতেছে। মামা আমি বাসা যাই, গুলশান থেকে আসছি। বললাম যে কত পরে হবে, আগে উঠেন, গাড়িতে উঠেন। মামা কি খবর? বাকি না, চাকরি ইন্টারভিউ দিতে আসছি। 20 দিন ভবনে কি লাগতো, আগে কি ছিল চাকরিটা করতেন, পারে একটু ঘুরে করো, তারা 7-8টা শেষ হচ্ছে। কিন্তু আমার তো বুঝে গেছে, আমি তো ভিডিও অন করতেছি। ওই যে যেটা কথা আমরা বলছেন, ওইটাই তো করতেছি। গাড়ি আর একটা পাল্লাই আমরা আটকা নিছি। এটা আপনাকে প্রমাণ করতে হবে। ইউ আর ডুইং বেটার। আপনার সিদ্ধান্ত সঠিক ছিল, এটা আপনাকে প্রমাণ করতে হবে আপনার পরিবারের কাছে। আপনার পরিবার আপনাকে বাধা দিচ্ছে, আপনার খারাপ চায় না, তারা চায় আপনি ভালো কিছু করেন। আপনাকে প্রমাণ করতে হবে আপনি যা করছেন সেটাই ভালো। ইয়েস নো? তাকে ছেড়ে দিবেন? দুলাভাই না করছে, দুলাভাই না করছে তো দুলাভাই কি করে? ইটালি থাকে। তো উনি কি ক্লিয়ার সম্পর্কে বুঝে তো না? কারো কথা কারণ আপনি যা জানেন, আপনি যা শিখেছেন, ওই যে একটা হাসান বললো না যে দেন মানে দেন যে আপনি এটাকে ডাউনলোড করে দেন, ইমোটা ডাউনলোড করে দেন, পারবে? আপনি যা শিখেছেন, আপনি যা শুনছেন, তা কেউ শুনছেন, আপনি শুনছেন। ইয়েস নো? নিজেকে ভালোবাসতে হবে আগে, আমি আমাকে সফল করতে হবে। আমাকে আমি সফল করলে আমার সফলতাটা আমি সবচেয়ে বেশি
বেশি ভোগ করব? ইয়েস নো? আমার টাকা আমি বেশি ভোগ করি, আমার পরিবার বেশি ভোগ করে? ইয়েস নো? তাহলে আমাকে সফল করার দায়িত্ব কার? আমার। অন্যের কথায় আমি প্ররোচিত হব না। ইয়েস নো? তাহলে স্থায়ী কোনটা? আমারটা, তিয়াংশী স্থায়ী। আবার আমি যেটা করি সেটা ঠিক না। তুমি যে না আপনি 30,000 তুমি যেন আমারটাই ঠিক করে হবে, কোনটা ঠিক? আমারটা না, তিয়াংশীটা। তিয়াংশী ঠিক। ইয়েস নো? অনেকে বলে আমি না থাকলে তিয়াংশী থাকতো না, বলছে না? কত মানুষ কইছে। তো বলেন তো কোন দেশে আকাশিতে ট্রেন চলে? এক লোক প্রশ্ন করছে, বলেন তো কোন দেশে আকাশে দিয়ে ট্রেন চলে? উনি কোনো চিন্তা করে বলেন জানি না। কাকে জানেন কেন? আমি জানি না। আমি যা জানি না এটা পৃথিবীর কেউ জানে না। চিন্তা করছেন? তা আমি যা জানি না এটা পৃথিবীর কেউ জানে না। তা আপনি জানবেন কেমনি? এরকম কিছু পণ্ডিত আছে না, দেখবেন সব কথার মধ্যে অ্যান্সার দেয়, সব কথার মধ্যে অ্যান্সার দেয়। উনি সব জানেন। উনি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, ধর্মনীতি সব জানেন, একসাথে জানেন। আর সবাই কি ঘোড়া ডিম পারে, রাইট? এরকম মহাপণ্ডিতদের থেকে একটু দূরে থাকবেন। Yes, no? আমাদের যে স্থায়ী, এটা অলরেডি করোনায় এসে প্রমাণ করে দিয়েছে। করোনা অনেক কিছু শিখিয়ে গিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে টিএনসি। আমাদেরকে এই করোনা আমাদেরকে টিএনসি শিখিয়ে দিয়েছে। কারণ টিএনসি দরজা একদিনের জন্য বন্ধ হয় নাই, টিএনসির ইনকাম এক সপ্তাহের জন্য বন্ধ হয় নাই। ইয়েস না? তাহলে আপনি যদি ছিটকে পড়ে যান টিএনসি থেকে, এটা কার দোষ? আপনি আপনার কুঠারে দাঁত দেন না। টিকে থাকার জন্যই আপনাকে ট্রেনিং করতে হবে রেগুলার। টিকে থাকাটাই হলো ইম্পর্টেন্ট। ইয়েস নো? এবং একটা কথা শুনবেন, জীবন চলার পথে, জীবনের গতিতে যখন আপনি এসেছেন, এই জায়গায় আপনাকে টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনাকে সারা পৃথিবী চাইবে আপনাকে ছিটকে ফেলে দিতে, সারা পৃথিবী চাইবে আপনাকে ব্যর্থ করে দিতে, সারা পৃথিবী চাইবে আপনাকে অসফল করতে, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। ইয়েস নো? এই জন্য রেগুলার কুঠারে শান দিতে হবে এবং কাজ করবেন। যারা আমাদের ডিস্ট্রিবিউটর, পার্সুইসিভলি, অর্থাৎ কথা কম বলবেন, কাজ বেশি করবেন। ইয়েস নো? আপনার ফ্রন্ট লাইন, আপনার টিমের কাছে আপনি আদর্শ হবেন। তারা যাতে আপনার মতো হতে চায়। কার মতো হতে চায়? কার মতো? আমার মতো? কার মতো? আমার মতো। আপনার মতো। আপনার টিম আপনার মতো হতে চাইবে। ইয়েস নো? আপনার টিমের কাছে আপনি আদর্শ হবেন, খুব ইম্পর্টেন্ট। ওভারকাম দ্য রোড ব্লকস, যেটা বলেছিলাম, আপনাকে আটকিয়ে দেওয়ার জন্য অনেকে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনাকে যেতে হবে, আপনাকে ওভারকাম করতে হবে সমস্ত বাধা। যেতে পারেন নিজে যেতে। ইয়েস নো? উপরে দিয়ে যাবেন, নিচে দিয়ে যাবেন, বাইকে চলে যাবেন। ইয়েস নো? বাট ইউ হ্যাভ টু গো। যেতেই হবে আপনাকে। থেমে গেছে, শেষ। এখানে থেমে গেছে। আপনি দাঁড়িয়ে গেছেন, এখানে আপনি শেষ। ইয়েস নো? যেতেই হবে। ইয়েস নো? এবং যত পজিটিভ আছে সেটা ছড়িয়ে দিবেন। পজিটিভ, এই যে কক্সবাজারের প্রোগ্রাম আপনার টিমে আপনি ছড়িয়ে দেন। অনেক মাধ্যম আছে ছড়িয়ে দেওয়ার। ইয়েস নো? আপনি যা সুন্দর, যা সঠিক সেটা আপনি ছড়িয়ে দেন। কখনো আপনার মুখ থেকে কোনো নেগেটিভ কথা বের হবে না।
নাকি সেটা আমার ডিস্ট্রিবিউটরের সামনে বলবো না, কিন্তু অন্য ডিস্ট্রিবিউটর পাইলে নেগেটিভ করে দেবো। স্যার এর মাসে নাকি তো হালকা একটু মাইনে দিছি, কি হালকা মারবেন? জীবনেও না, কারণ এই লোক আবার আপনার লোকের মারবে। সব সময় পজিটিভ পজিটিভ চিন্তা করা, পজিটিভ বলা। এবং টিএনসি আপনি কি নেগেটিভ বলবেন? চরম মিথ্যাবাদী লোক টিএনসি নিয়ে কোনো মিথ্যা কথা বলতে পারবে না, কারণ মিথ্যা কথা করে আপনি যা করবেন এটাই সঠিক। ইয়েস নো? যদি আপনি বলে দিচ্ছেন এটা একটা কথা, আমি দেখলাম অনেকে বলে তো সেল রিজুভিনেশন খালি ডায়াবেটিস ভালো হয়ে যাবে, ওইটা দেখবেন এটা আছে। আজকে যে নেটে গুগলে সার্চ দিবেন টিএনস সেল রিজুভিনেশন দিয়ে সার্চ দিবেন, ওটা আছে। টিএনসিতে কাজ করলে মাসে 2 কোটি টাকা ইনকাম করা যায়। সত্য না মিথ্যা? সত্য। তো মিথ্যা কথা আপনি কত বলবেন? মিথ্যা করে যা বলবেন সেটাই সত্য। ইয়েস নো? টিএনসি ইন্ডাস্ট্রিয়াল পার্ক 13 বর্গ কিলোমিটার, আপনি বলে 25 বর্গ কিলোমিটার বলে বলেছেন, মিথ্যা হবে? এটাও মিথ্যা না, কারণ টিএনসি সারা পৃথিবীর 14টা কান্ট্রিতে তাদের প্রোডাকশন প্লান্ট আছে, সব একসাথে করে দেখুন কত বড় হবে। ছড়াই দিবেন, রাইট পারসনকে চুজ করবেন। ওই যেটা বললাম, সঠিক ব্যক্তিকে নিয়ে একটি টিম করা। ময়লা ট্রাক লইয়া চাক্কা ছাড়া ভেসপা পাংচার, চাক্কা পাংচার, এটা নিয়ে বেশি দিন চলা যাবে না। এই জন্য চয়েস করার সময় আপনাকে সঠিক ব্যক্তিটাকে চয়েস করতে হবে, ফাইন্ড খুঁজে বের করতে হবে। ব্যালেন্স ইউর চয়েস, ব্যালেন্স ইউর লাইফ। টিম চয়েস একটি ইম্পর্টেন্ট। ইয়েস নো? আপনি শুকরিয়া আদায় করেন যে আপনার টিম লিডার, আপনার লিডার আপনাকে চয়েস করেছে, কিন্তু কত দেন আপ লিডারকে? থ্যাঙ্কস দেন। থ্যাঙ্কস আপ লিডার। ভালো না আপলাইন, এটা কমন বিষয়, আমি আপনার দিতে পারবো। ওকে, আপলাইনকে থ্যাঙ্কস দেন। থ্যাংক ইউ। আশেপাশে থাকলে বা যাই আর মেসেজ দিবেন, লিডার থ্যাংক ইউ, একটা ভালো প্ল্যাটফর্মের সন্ধান দিয়েছেন। আমার মতো ছেলে 30,000 40,000 টাকা বেতনের চাকরি করাটাও সম্ভব ছিল না, পাইতাম কিনা জানি না, কারণ আমার মতো ডাক্তাররা কেউ জীবনে চাকরি দিত না, এটা আমি জানতাম। কিন্তু আজকে টিএনসি করার কারণে, যেটা বর্তমানে আমি যে লাইফ স্টাইলে আছি সেটাও আমার একসময় স্বপ্ন ছিল না। নাও আমি যে জায়গার মধ্যে আছি এটা আমার স্বপ্নের থেকেও বেশি। এখন এগুলো পরে যোগ হয়েছে, স্বপ্নগুলো পরে যোগ হয়েছে, প্রথমে ছিল না এত বড় স্বপ্ন, আরো ছোট ছিল। ক্লিয়ার? এই জন্য সঠিক ব্যক্তিকে আপনিও খুঁজে বের করবেন। আপনি থ্যাঙ্কস দিবেন আপনার লিডারকে, আপনার টিম আপনাকে থ্যাঙ্কস দিবে। ইয়েস নো? আপনি সম্মান করবেন আপনার লিডারকে, আপনার টিম আপনাকে সম্মান করবে। ইয়েস নো? আবার এটা কইেন না যে আমি আপনাকে করে দিছি, দেখছেন আমি না থাকলে হইতো কি, এটা বলবেন? অনেকে আছে টিম একটু আগে গেলে জ্বলে জ্বলে, হ্যাঁ জ্বলা যাবে না। আপনি এই সপ্তাহে ইনকাম করেন নাই, আপনার ডাউন লাইন, আপনার একজন ফ্রন্ট লাইন, আপনার টিম মেম্বার ইনকাম করেছে, তাকে আপনি অ্যাপ্রিশিয়েট করেন। তার থেকে কই না বোনাস তো পাইছেন, কাছে বিরিয়ানি কখন খাওয়াবেন? কখন আপনি তাকে নিয়ে খাওয়াবেন, আপনি খাওয়াবেন, আপনি তাকে শুভেচ্ছা দিবেন, আপনি তাকে মিষ্টি খাওয়াবেন। ইয়েস নো? এবং the powerful কোচার এন্ড মেন্টর। আগে আপনি যে কোনো একজন মেন্টরকে ফলো করবেন, আপনার একজন কোচার থাকবে যাকে আপনি ফলো করবেন, দেন আপনি আবার সেই কোচারটা হয়ে যাবেন। এবং এই বিজনেসটা হচ্ছে একটা ডুপ্লিকেশন, প্রত্যেকটা ক্ষেত্রে ডুপ্লিকেশন। এক সময় আপনি ফলো করবেন, দেন মানুষ আপনাকে ফলো করবে, এক সময় আপনি করবেন, দেন আপনাকে দেখে অন্যরা করবে। এটাই ডুপ্লিকেশন। তাহলে আমরা ডুপ্লিকেট কি ডুপ্লিকেশন করবে? অর্থাৎ আপনি যাকে ফলো করছেন আপনি তার মতো হয়ে যাবেন, দেন আপনার টিম চাইবে যে তারা আপনার মতো হবে।
ইয়েস নো এটা কই না জান লিডারের কাছে যান অনেক উপরে দেখায় দেয় কারণ উপরে দেখায় দিয়ে সবাই টিমের সাথে যোগাযোগ করে তাকে কেউ রেসপেক্ট করে না তাকে কেউ রেসপেক্ট করে না এখন উনি হাইটেডে গান গায় তো আমার সেন নষ্ট করে দিয়েছে আমার সেন নষ্ট হয়ে গেছে তো সেন উনি বাড়িতে ঘুমিয়ে আছে এখন বলতেছে সেন নষ্ট ওকে তারপর হচ্ছে যেখানে সুযোগ থাকবে সেখান থেকে শিখবেন যেখান থেকে সুযোগ পাবেন সেখান থেকেই শিখবেন বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি আমরা ফখরুদ্দিন সরকার স্যার থেকে এই ট্রেনিংটাই আমরা করেছিলাম রাইট প্রত্যেকটা জায়গা থেকে আমি শিখতে পারি যে আজকে জয়েন করেছে তার থেকে শিখতে পারি রাস্তার একজন টোকাইয়ের কাছ থেকে আমি শিখতে পারি ইয়েস নো শিখতে পারি আপনি তাকে অবহেলা করবেন না যে সাকসেস প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেস আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী হতে চান আমি ওদিন স্ট্যাটাস দিয়েছিলাম যে ভালো সুস্বাস্থ্য চায় তার শিক্ষা নেওয়া উচিত একজন কৃষক থেকে শ্রমিক থেকে ইয়েস নো তাহলে সে যদি পরিশ্রম করতে পারে আপনি কেন পারবেন আপনি করেন আপনি সাহেব হয়ে গেছেন তার মানে এটা না যে আপনি ব্যায়াম করেন আপনার যেহেতু হাল চাষ করার মতো দরকার নাই আপনার রিক্সা চালানোর দরকার নাই আপনি কি আপনি ব্যায়াম করেন আপনি সাইক্লিং করেন আপনি সাইকেল চালান বুঝতে পারছি আপনি দৌড়ান আপনি হাঁটেন সময় আছে আধা ঘন্টা লাগবে এক জায়গায় হাইটে চলে যান নো প্রবলেম যেটা আমি নিজে করি আমার সময় থাকলে আমি হাঁটি করতে হবে কারণ আমার তো টাকা হলে হবে না স্বাস্থ্য তো ভালো থাকতে হবে টাকা বোধ করবে কি টাকা হয়েছে আমার হাসপাতালে ঘুমায় থাকবে কি শিখতে হবে এবং আরেকটা হচ্ছে এটাই শেষ মিরাকেল অফ কি পার্সোনাল ডেভেলপমেন্ট এবং এটা হলো লিভিং আর্ট আপনাকে জানতে হবে যে হাউ টু লিভ ওয়েল কিভাবে জীবনটাকে সুন্দরভাবে কাটানো যায় এটা হচ্ছে আমরা একটা গল্প জানি সবাই এক সাহেব তিনি একটা মাঝি নৌকায় উঠেছে এখন নৌকাটা নদী দিয়ে যাচ্ছে হঠাৎ করে ওই সাহেব প্রশ্ন করলো মাঝিকে বলো তো মাঝি ভূগোল কি মাঝি আমি তো করতে পারতাম জীবন তোমার চারা নাই মিছে একটু জায়গা বলতেছে বলো তো মাঝি গণিত কি আমি করতে পারতাম না গণিত কি জীবন তোমার আটা নাই মিছে একটু বলো তো মাঝি সূর্য কেন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় তা আমি তো বলতাম না খুব আধ্যাত্মিক কথাবার্তা জিজ্ঞাসা করতেছে জীবন তোমার 12 আনায় মিছে জীবন মাঝির 12 আনা মিছে করে পালাইছে অলরেডি হঠাৎ করে নদীতে ঝড় আসছে মাঝি বলতেছে সাহেব আপনি কি সাঁতার জানেন কয় না তো জীবন আপনার 16 আনায় মিছে এটা হচ্ছে লিভিং আর্ট আপনি কি করছেন সেটা আপনাকে আগে জানতে হবে কেন করছেন সেটা আপনাকে জানতে হবে ইয়েস আমি একটি লাক্সারি জীবন চাই আমরা কেন চাই মানুষের জন্ম হয়েছে সফলতার সাথে বাঁচতে কারণ মানুষ আশরাফুল মাখলুকাত ইয়েস আশরাফুল মাখলুকাতরা কি ফকিরের মতো বাঁচবে কার মতো বাঁচবে শ্রেষ্ঠভাবে বাঁচবে শ্রেষ্ঠভাবে বাঁচার জন্য আপনাকে পরিশ্রম করে জীবনটাকে সুন্দর করে ফেলতে হবে এটাকে বলা হয় হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং যেটা হচ্ছে 1 ঘন্টার ট্রেনিং যারা ট্রেনিং করে যারা বডি বিল্ড করে দেখবেন যে 1 ঘন্টার ট্রেনিং তারা 5 মিনিটে করে এমন জোরে করে এভারেজ দাঁড়ায় বুঝতে পারছি একটা দৌড় মারবেন মাত্র 1 মিনিট কত মিনিট 1 মিনিট দৌড় দিবেন 1 মিনিট এমন জোরে দৌড় মারবেন শরীরে যত শক্তি আছে এরপরে আপনি অনেকক্ষণ হাঁপাবেন এটাকে বলা হয় হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং আর্মিরা করে 2 বছর ট্রেনিং করে সারা জীবন আরাম সারা জীবন সুখ ইয়েস নো আপনি বলেন যে আর্মিতে সব সুখ ওনারা তো আরামে আছে
ওনার একদিনের ট্রেনিং যদি আপনি জীবনে করতেন আপনার জীবনে হতো নাকি? ইয়েস নো? যাদেরকে দেখেন সাকসেস, এই সকল মানুষগুলোকে দেখেন, এই সফলতার পিছনে যে গল্প আছে সেই গল্পটা আপনাকে মানতে হবে, সেই গল্পটা আপনাকে করতে হবে, সেই কাজটা আপনাকে করতে হবে।